ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। দেখবে আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর অধ্যায় 2 সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। অধ্যায় 2 নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিও হবে আমাদের ইতিহাস নিয়ে। রাইট, প্রশ্নটি হচ্ছে এইভাবে যে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা থেকে 19 শতকের বাংলায় কী ধরনের সমাচিত্র পাওয়া যায়। রাইট, আর অথবা পড়তে পারে টিকা লেখো গ্রাম বার্তা প্রকাশিকা, যে পড়ুক একটা উত্তর লিখলে হয়ে যাবে। এবং আমরা এটা 2025-এর মাধ্যমিকের জন্য খুব একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আগের বারে পড়েছিল আমাদের বামাবদিনী পত্রিকা পড়েছিল 2024-এ, আর 2023-এ যদি দেখো 2023-এ পড়েছিল রামমোহন রায়ের যে ভূমিকাটা। তাই এবারে এটাকে আমরা ইম্পর্টেন্ট ধরতে পারি গ্রাম বার্তা প্রকাশিকাটাকে। তাই আজকে ভিডিওর সম্পূর্ণ দেখো এবং সহজ বাংলা ভাষায় নোটটি তৈরি করা হয়েছে, একদম স্ট্যান্ডার্ড লেভেলের নোট। রাইট, 4 নম্বরের, একদম পড়লে ফুল নাম্বার পাবে। নোটটি পিডিএফটি দিয়ে দেবো ফ্রিতে, তোমরা লিখে নেবে। তো চলো আজকে ভিডিও শুরু করছি। এখানে যেমনটা বললাম এটা কোশ্চেন, ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন, এটা সেম কোশ্চেন। এবারে দুটো নিয়ে আমরা আলোচনা করবো। রাইট, চলো শুরু করছি। তাহলে সবার প্রথমে উপরে হেডিং দেবে, উত্তর লিখবে, তারপর হেডিং দেবে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় বাংলার সমাজচিত্র। রাইট, তারপর ভূমিকা লিখবে। ভূমিকা কি লিখবে? 19 শতকে কাঙ্গাল হরিনাথ, অর্থাৎ কাঙ্গাল হরিনাথ তিনি ছিলেন আমাদের গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার একমাত্র লেখক, যিনি এই পত্রিকাটি মানে লিখেছিলেন। ঠিক আছে, আর তার পুরো নাম হচ্ছে হরিনাথ মজুমদার। এটা তোমরা অবশ্যই জানো আশা করি। তাহলে কাঙ্গাল হরিনাথ যিনি সম্পাদক, আমাদের এই কাঙ্গাল হরিনাথ হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা সম্পাদক। গ্রাম বার্তা প্রকাশিকা ছিল বাংলার একটি গুরুত্বপূর্ণ পত্রিকা। এই পত্রিকায় তৎকালীন বাংলার সমাজ জীবনে যথেষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়। তাহলে এটা ভূমিকা লিখলে হবে। এরকম একটা ভূমিকা লিখলে কিন্তু যথেষ্ট কাজে দেবে। আমাদেরকে লিখতে হবে শুধু ভূমিকাটা লিখতে হবে এরকম, ঠিক আছে। রাইট, ভূমিকাটা বলে দিচ্ছি যে কাঙ্গাল হরিনাথ সম্পাদিত গ্রাম বার্তা প্রকাশিকা ছিল একটি পত্রিকাটি ছিল একটি গুরুত্বপূর্ণ পত্রিকা। রাইট, এই পত্রিকা তৎকালীন বাংলা সমাজ জীবনের যথেষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায়। তারপরে পয়েন্ট দেবে, 1 নম্বর পয়েন্টে কি লিখবে? সরকারের শোষণ। ব্রিটিশ সরকারের শোষণ ও অত্যাচারে বাংলা দরিদ্র প্রজাদের জীবন কিরূপ দুর্বিষহ হয়ে উঠেছিল তা কাঙ্গাল হরিনাথ তার গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা তুলে ধরেন। এখানে একটু বানানটা ভুল আছে, ঠিক করে নেবে। ঠিক আছে, তাহলে ব্রিটিশ সরকারের শোষণ অত্যাচারে যে অর্থাৎ তৎকালীন সময়ে, ঠিক আছে, অর্থাৎ 19 শতকে যদি বলা যায়, 19 শতকে ব্রিটিশ সরকারের শোষণে যে প্রজাদের যেরূপ জীবনটা, যারা ব্রিটিশ সরকার যেভাবে শাসন করে প্রজাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিল, তার যে চিত্র, তার যে দুর্বিষহ দুঃখের যে চিত্র, সেই চিত্রটি কাঙ্গাল হরিনাথ তার গ্রাম বার্তা থেকে পত্রিকায় তুলে ধরেছিলেন। প্রথম পয়েন্ট এটা লিখলে হয়ে যাবে। তাহলে প্রথম পয়েন্ট যে তুমি তার সরকারের শোষণ, তোমাকে নিজের থেকে লিখতে পারা যাবে, অর্থাৎ কোনো রকম নোট মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট পয়েন্টগুলো মনে রাখবে। সরকারের শোষণ মানে কি? যে ব্রিটিশ সরকার শোষণ করতো তৎকালীন সময়ে প্রজাদের উপর, তাই শোষণের ফলে এই কাঙ্গাল হরিনাথ সেই শোষণটাকে লক্ষ্য করে এই গ্রাম বার্তা প্রকাশিকায় শোষণের চিত্রটি তুলে ধরেছেন। এভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে। পয়েন্টগুলো জাস্ট মুখস্থ রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট দেবে জমিদারদের শোষণ। ব্রিটিশ সরকারের সহযোগী বাংলার জমিদার, জোতদার, মহাজন প্রমুখের শোষণ ও অত্যাচার সাধারণ বাঙালির সমাজে কিরূপ দুর্দশা সৃষ্টি করেছিল তাও এই পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ঠিক আছে, তাহলে ব্রিটিশ সরকার যে সহযোগী মানে কি? ব্রিটিশ সরকারের আমরা বলি না কো পার্টনার, প্রেসিডেন্ট, ঠিক আছে, এরকম বলে সহযোগী, অর্থাৎ ব্রিটিশ সরকারের পরে সে ব্রিটিশ সরকারের ডান হাত বা বাঁ হাত যেটা বলা যায়। তার ব্রিটিশ সরকারের সহযোগী বাংলার জমিদার, সেখানকার জমিদারগুলো বাংলার জমিদার, জোতদার এবং মহাজন, যারা বাইরের থেকে আগত মহাজন, দিকু আর কি, প্রমুখ শোষণ ও অত্যাচারে সাধারণ বাঙালি সমাজে কিরূপ দুর্দশা সৃষ্টি করেছিল। মানে তারাও ব্রিটিশ সরকারের মতো, তাদের যে সহযোগী যে জমিদার, জোতদার, মহাজন, তারাও ব্রিটিশ সরকারের মতো তখনকার দিনে প্রজাদের শাসন চালাতো। রাইট, পত্রিকায় তুলে ধরা হয় যে পুলিশের কাছে বিচার চেয়েও এর কোনো প্রতিকার মিলত না, বরং অভিযোগকারীরা পুলিশের নির্যাতন শিকার হতো। তাহলে কি, যখন ব্রিটিশ সরকারের সহযোগী যে জমিদার, জোতদার, মহাজন ছিল, তারা যখন মানে অত্যাচার চালাতো ওই গ্রামবাসীদের উপর বা প্রজাবাসীদের উপর, তখন তারা যদি পুলিশের কাছে যেত, তা পুলিশের কাছেও তারা কোনো প্রতিকার পেত না, বরং পুলিশরা তাদেরকে আবার ঘুরে নির্যাতন করতো। এরকম একটা মানে সমাজ চিত্র আমাদের গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় তুলে ধরা হয়েছিল। কে তুলে ধরেছিল? আমাদের কাঙ্গাল হরিনাথ। রাইট, তাহলে এই পয়েন্টটাও একদম মনে রাখার মতো পয়েন্ট, জমিদারদের শোষণ। ঠিক আছে, একদম একদম সোজা বলতে ইজি পয়েন্ট যেগুলো আমি তোমাদের জন্য চুজ করেছি এবং ইজিভাবে তোমাদের জন্য নোটটি লিখেছি। তাহলে প্রথম পেজে তোমরা জাস্ট এতটুকু দেখতে পেলে। ঠিক আছে, কী জানলাম? ভূমিকা জানলাম, ভূমিকার পরে জানলাম আমরা সরকারের শোষণ পয়েন্ট জানলাম, তারপরে জানলাম জমিদারদের শোষণ পয়েন্ট, একদম সোজা পয়েন্ট। এবার চলেছি নেক্সট পেজে। 3 নম্বর পয়েন্ট দেবে বিদ্রোহ দুর্ভিক্ষের সংবাদ। 1873 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে প্রজা বিদ্রোহ শুরু হলে গ্রাম বার্তা প্রকাশিকা প্রজাদের পক্ষ নেই।
1876 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ শুরু হলে কাঙ্গাল হরিনাথ তার পত্রিকার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষের পক্ষে সোচ্চার হন। তাহলে কি 1873 খ্রিস্টাব্দে সিরাজগঞ্জে যখন প্রজা বিদ্রোহ শুরু হয় তখন গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রজাদের পক্ষ নেয়, প্রজাদের পক্ষে দাঁড়ায়। এবং 1876 খ্রিস্টাব্দে অর্থাৎ 3 বছর পর যখন আরও একটি দুর্ভিক্ষ শুরু হয় তখন কাঙ্গাল হরিনাথের যে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি সেটি কি সরকারের দৃষ্টি আকর্ষণ করে, সরকারের চোখে পড়ে এবং সরকারের দৃষ্টিটাকে আকর্ষণ করে, যাদের এই প্রজাদের দুর্ভিক্ষ জীবনটাকে সরকারের দৃষ্টিতে তুলে ধরে। ঠিক আছে, এবং দুর্ভিক্ষ পীড়িত মানুষের পক্ষে সোচ্চার হন। এই পত্রিকাটি সোচ্চার হয় দুর্ভিক্ষ পীড়িত মানুষের পক্ষে। 3 নম্বর পয়েন্ট চলে গেল। 4 নম্বর পয়েন্ট দেখবে নীলকরদের অত্যাচার। লাস্ট পয়েন্ট 4 নম্বর পয়েন্ট, নীলকরদের অত্যাচার। কাঙ্গাল হরিনাথ কিছুদিন নীলকুঠিতে কাজ করার সময় কৃষকদের উপর নীলকর সাহেবদের শোষণ অত্যাচারের বিষয়টি সচক্ষে দেখেন। তাহলে কাঙ্গাল হরিনাথ যখন কিছুদিন নীলকুঠিতে কাজ করতো তখন কি করতো, তখন সে করার সময় কৃষকদের উপর যে নীলকর সাহেবের অত্যাচার করতো সেই অত্যাচারটিকে কাঙ্গাল হরিনাথ নিজের স্বচক্ষে দেখেন এবং নীল চাষিদের উপর এই শোষণ ও অত্যাচারের বিবরণ তিনি নিয়মিত তার পত্রিকায় প্রকাশ করতে থাকেন। তাহলে নীলকরদের অত্যাচার সম্পর্কে আমরা এখানে জানলাম যে এই পত্রিকার মধ্যে যতগুলো পয়েন্ট গুরুত্বপূর্ণ ততগুলো পয়েন্ট আমি দিয়ে দিয়েছি। তোমরা নিজের থেকে পয়েন্ট লিখতে পারবে, জাস্ট নোটটিকে একবার রিডিং দিলেই হবে। পিডিএফটি দিয়ে দেবো, ডাউনলোড করে পড়বে এবং যদি খাতা লিখে রাখবে, কারণ খুব ইম্পর্টেন্ট এই বছরের নেক্সট ইয়ারের মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য। তাহলে বিদ্রোহ দুর্ভিক্ষের সংবাদ এটাও বলে দিলাম, এবং যে নীলকরদের অত্যাচার, কাঙ্গাল হরিনাথের অত্যাচারগুলো, কাঙ্গাল হরিনাথ দেখেছিল যে নীলকুঠিতে কাজ করার সময়, সেটাও বলে দিলাম। তাহলে এই 4টে পয়েন্ট মুখস্থ করবে এবং উপসংহার দেবে একটা। ঠিক আছে, উপসংহার দিলে কি হয়, 1 নম্বর উপসংহারের জন্য থাকে লাস্টে যখন দেবে। ঠিক আছে, তাহলে কি গ্রাম বাংলার প্রতিচ্ছবি তুলে ধরার ক্ষেত্রে গ্রামবার্তা প্রকাশিকা সংবাদপত্রটি ছিল উপযুক্ত একটি মাধ্যম। এই পত্রিকায় বাংলার সাধারণ মানুষের সামগ্রিক শোষণ ও অত্যাচারের ছবি নিয়মিত তুলে ধরার বাংলার মানুষকে সচেতন নেক্সট পেজ আছে এটা। তাহলে আমরা কি বলছি, গ্রাম বাংলার প্রতিচ্ছবি তুলে ধরার ক্ষেত্রে গ্রামবার্তা প্রকাশিকা সংবাদপত্রটি ছিল উপযুক্ত মাধ্যম। তাহলে গ্রাম বাংলার প্রতিচ্ছবি অর্থাৎ গ্রাম চাষিদের উপর বা প্রজাদের উপর যে ইয়েটা হতো, যে অত্যাচার হতো, সেই ছবিটাকে এখানে তুলে ধরতো গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি। এবং এই পত্রিকায় বাংলার সাধারণ মানুষের সামগ্রিক শোষণ ও অত্যাচারের ছবি নিয়মিত তুলে ধরে বাংলার মানুষকে সচেতন করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা অবশ্যই প্রশংসনীয়। তাহলে সচেতন করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা অবশ্যই প্রশংসনীয়। অর্থাৎ মূল কথা হলো গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি ওই তৎকালীন সমাজ জীবনের প্রজাদের উপর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কীভাবে তারা নীলকরদের অত্যাচার শাসন করতো, কীভাবে ব্রিটিশের অত্যাচার শাসন করতো, সেই বিষয় নিয়ে একটা গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি আমাদের কাঙ্গাল হরিনাথ মজুমদার লিখেন। এটাই ছিল নোটটি মন দিয়ে পড়লে মুখস্থ হয়ে যাবে, কোনো জটিলতম নোট নয়, এবং খুব বাংলা সোজা সরল বাংলা ভাষায় বলা হয়েছে নোটটি, এবং স্ট্যান্ডার্ড লেভেলের নোট দিয়ে দিয়েছি। নোটটি মুখস্থ করলে কিন্তু তোমাদের 4 থেকে আটকাতে পারবে না। ঠিক আছে, আমরা 4 এখান থেকে কেউ আটকাতে পারবে না। এবং যারা একটু অ্যাডভান্সড তারা কিন্তু এই নোটটা থেকে কাঙ্গাল হরিনাথের টিকাটাও লিখে ফেলতে পারবে। অথবা তোমরা যদি বলো যে এই নোটটা বদলে কাঙ্গাল হরিনাথের নোটটিও যেমন দিতে হয়, তাহলে আমি তোমাকে কমেন্টে জানাবে, আমি কাঙ্গাল হরিনাথের টিকার নোটটি বা কাঙ্গাল হরিনাথের যে জীবনী সেটাও দিয়ে দেবো নোটটি। ঠিক আছে, ভিডিও করে। এটি একটি চিত্র দেখে নাও, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি। এটি হচ্ছে 1880 খ্রিস্টাব্দের এপ্রিলে প্রকাশিত গ্রামবার্তা প্রকাশিকা এর প্রথম পৃষ্ঠার একটি অংশ। রাইট, ইনি হচ্ছেন আমাদের হরিনাথ মজুমদার বা কাঙ্গাল হরিনাথ। এনার চিত্র পিডিএফের মধ্যে দেওয়া আছে। রাইট, তাহলে আশা করি আজকের ভিডিওটিতে কোথাও কারোর বুঝতে অসুবিধা হয়নি, কারণ খুব সহজ ভাষায় বোঝা হয়েছে। এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে কারোর, তাহলে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকে ভিডিওটি এখানে রাখছি, এবং আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও নোটটি, এবং সকলকে দেখার সুযোগ করে দাও। খুব ইম্পর্টেন্ট পরের বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আজকে এখানে রাখলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো।